পুলিশের যৌথ অভিযানে মেহেরপুর কেশবপাড়ায় একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ সরকারি সামগ্রী উদ্ধার করা হয়েছে। বাড়িটি ভাড়া নিয়ে গোডাউন হিসেবে ব্যবহার করতেন সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের ফুফাতো ভাই দোলন। উদ্ধারকৃত মালামালের বাজার মূল্য কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। 29 আগস্ট রাতে মেহেরপুর পৌর শহরের কেশবপাড়ায় সুরমার আলীর বাড়িতে অভিযান পরিচালিত হয়। সদর উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী এই যৌথ অভিযান পরিচালনা করে। যৌথ অভিযানে উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে বিনামূল্যে বিতরণের কোরআন শরীফ, বিভিন্ন ধরনের ক্রিয়া সামগ্রী, সেলাই মেশিন, হুইল চেয়ার, চিকিৎসকের অ্যাপ্রন, পিপি, শাড়ি, লুঙ্গি, থ্রি পিস, শিক্ষার্থীদের টিফিন বক্স সহ আরও বিভিন্ন ধরনের মালামাল। প্রতিটি জিনিসের গায়ে লেখা রয়েছে বিক্রয়ের জন্য নহে। বাড়িটির মালিক সুরমান আলী জানান, 1 বছর পূর্বে 2 তলা বাড়িটির নিচতলা একটি ফ্ল্যাট ভাড়া নেন ফরহাদ হোসেনের ফুফাতো ভাই শাহজাহান সিরাজ ওরফে দোলন। মাসে ভাড়া প্রদান করতেন 6000 টাকা। এখানে তিনি সরকারি বিভিন্ন মালামাল রাখতেন। মাঝে মধ্যেই সেখান থেকে মালামাল বের করে নিয়ে যাওয়া হয়। এর বেশি কিছু তিনি জানেন না। সদর উপজেলার সহকারী কমিশনার গাজী মইদুর রহমান বলেন, কেশবপাড়ায় সুরমান আলীর বাড়ির নিচতলায় সরকারি মালামাল রয়েছে এবং সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সদর উপজেলা প্রশাসন, সেনাবাহিনীর একটি দল। বাড়িটির মালিক সুরমান আলীর সহায়তায় গেটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল। বাড়ির 3টি কক্ষে পাওয়া গেছে বিপুল পরিমাণ সরকারি সামগ্রী। ট্রাকের মাধ্যমে জব্দকৃত মালামালগুলো নিয়ে যাওয়া হলো জেলা প্রশাসকের কার্যালয়। সেখানে 30 আগস্ট শুক্রবার দিনে মালামালের সিজার লিস্ট করা হবে। উদ্ধারকৃত মালামালের বাজার মূল্য কত সেটা লিস্ট সম্পূর্ণ হওয়ার আগে বলা সম্ভব নয়। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।